প্রায় ৪০ বছর ডিঙি নৌকায় ভাসমান জীবন কাটানোর পর ২০২৩ সালে সরকারি আবাসন পেয়েছে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমন্তাজ ইউনিয়নে বসবাসরত শতাধিক মান্তা পরিবার। কিন্তু সেই আশ্রয়ের পাশেই প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই নদীতীর ভরাট করে নির্মাণ করা হচ্ছে একটি বরফ কল। এতে সংকুচিত হচ্ছে বুড়া গৌরাঙ্গ নদী। আর নতুন করে বসতি ও নদী নির্ভর জীবন জীবিকা হারানোর শঙ্কায় দিন কাটছে মান্তাদের। স্থানীয়দের অভিযোগ, স্থানীয় প্রভাবশালী মোহাম্মদ কবির, ভোলা জেলার প্রফেসর আবুল কাশেম এবং চরমন্তাজ ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ ইসা ও তার ভাই ব্যবসায়ী আলমগীরের উদ্যোগে বরফকলটি নির্মাণ করা হচ্ছে। এজন্য নদী ও সরকারি খাস জমি দখল করে ভবন নির্মাণ এবং নিয়ম বহির্ভূতভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে বলে দাবি তাদের। এটা অনেক লোকজন আইছিল, আমাকে জিজ্ঞেস আমাকে কত নিয়েছে, আমরাও বলছি যে এই বড় কল গেলে না হয়েছে মারি গেছে, গেলে আমরা বলতাম বড় কল হইলে আমাকে ক্ষতি হইতে পারে, মানুষের দিন জানছি আমরা গ্যাস ম্যাস কয় কী চাইবেন আমাকে খালি এই বুঝেছে। বুঝানোর পরে আমরা আর কী করবো, আমরা এসে গরিব মানুষ, আপনার লোকে আমরা তালি দিতে পারবো না। থাকার একটা স্থান আছে সরকারি, কিন্তু ভালো আমরা ধন্য অথবা খুশি হয়েছি। কিন্তু এই যে বড় কলটা দেওয়া আমাদের কত আওবাসা নিয়ে যে কত ক্ষতি হইতেছে সে বলার মতন না। অথবা তাদের কাছে অনুরোধ করছি, সে অনুরোধ মানে নাই। তারা এখানে বড় কল উঠাইবি, হ্যাঁ তাদের টার্গেট এখানে বড় কল উঠাইবে, কিন্তু আমরা এটার ব্যাপারে অনেক বাধা কেন্দ্রে গিয়া আমরা আছি গরিব মানুষ। তাদের হচ্ছে অর্থ টাকা আছে, পয়সা আছে, পয়সার কারণে টাকার কারণে আমরা কিছু করতে পারি না। হঠাৎ করে মনে করেন বড় কল আমার ঘরের পাশে দেওয়া, পাশে হেরা অনেক রিকোয়েস্ট করছি যে ভাই এরম উড়াইয়েন না, আমাকে ছেলে মেয়েরা মনে করেন এর গ্যাস গোস ছাড়লে মনে করেন ক্ষতি হইবে, হ্যাঁ করে বুঝাইয়ে পারিনি। কিন্তু একটি আমাদের আবেদন যেন আমরা জানি পরিবেশ মতন জানি এত কথা আমাকে যান মাল চালিয়ে জানি আমরা শান্তিতে প্রবেশ করতে পারি। এটা হ্যাঁ জায়গা হেরা উঠেছে, এনে তো আমরা বিরোধ করতে পারি না। অনেক সাংবাদিক আইসে অনেক কথা বলছে, কিন্তু আমরা তো এই জায়গায় বলতে পারি না কিছু। কিন্তু আমাকে তো এটা সরকারের সমস্যা না, আমাকেই তো দেশে এটা সরকার, আমরা কিভাবে বলবো এটা হ্যাঁ জায়গা হে উঠাইছে, আমাকে এটা তো বলার কিছু নাই। বরফ কলের বৈধতা ও পরিবেশগত ছাড়পত্র নিয়ে প্রশ্ন করা হলে মালিক ও ইউপি সদস্য মোহাম্মদ ইসা সরাসরি কথা বলেননি, তবে ফোনে তিনি প্রয়োজনীয় অনুমোদন থাকার দাবি করেন। এটা আপনার কি মনে হয় সরকারি খাস খৈতানের মধ্যে এই বরফ কল হইতেছে? এটা পরিবেশ অধিদপ্তর থেকেও কাগজ লওয়া হইবে, আর ফায়ার সার্ভিসের কাগজ আমার কাছে আছে। আবাসন এলাকায় তো এটা করা যায় না। এরকমের আবাসনের এক ওয়াল দিয়া পানি পরে দেখে ওয়াল টাইনে উপরে দিয়েছে, এরকমের আছে। মহিপুরে 100-র উপরে কল আছে, যেটা ভিতরে মানুষের মধ্যে। এখন সেক্ষেত্রে আমরা এখানে ওই যে স্পেস রাইখা ওই পাশে কল করছি, প্রয়োজনে সেটা আবার গাইড ওয়াল করবো, এরকমের কিছু আমাদের আছে। এখন বাকি এটা তো আর আমার ফায়ার সার্ভিসের লাইসেন্স আছে। এরা 1 নম্বর খাস খৈতানে না, এটা মানুষ ধারণা করে। কারণ মন্ডল থেকে শুরু করিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশ পর্যন্ত, চরমন্তাজ লঞ্চঘাটের দক্ষিণ পাশ পর্যন্ত সেম জমিন। আপনার জন্য সব উন্মুক্ত, আমার জন্য প্রেস কাউন্সিল উন্মুক্ত। আপনি যদি আমাকে মিথ্যা অভিযোগ করেন, আমিও আপনার জন্য চেষ্টা করতে পারবো। মিথ্যা কোনো অভিযোগ দিতেছি না, এলাকাবাসী যেটা বলছে আমি ওইটা আপনার কাছে উপস্থাপন করছি এবং আপনার কাছে বলছি, পরিবেশ অধিদপ্তরের বক্তব্য নিচ্ছি। আপনি তো দেখবেন কি করবো ভাই, আপনারা যদি কল করতে না দেন আমরা কি করবো? জোর করার কিছু আছে? কোন একটু একেবারে বাংলা কথা, যেটা সহজ কথা বলেন। এদেশে বেকার সমস্যার কোনো অভাব নাই, এদেশে অধিকাংশ মানুষ বেকার। এখন এই কারখানা করতে যাইয়া কত কিছু যে শুনতেছি, মানে এর কোনো শেষ নাই। এটা যদি না হয়, এটা আমার কিছু করার নাই। চেষ্টা করছি, হইবে না, আস্তে করে বন্ধ। তার মানে এনা একেবারে জোর করিয়ে এটা করতে হইবে, এনা এমন কোনো বাহাবলি আমার দেখানোর কোনো দরকার নেই। তবে মালিক পক্ষের দাবির সঙ্গে পরিবেশ অধিদপ্তরের তথ্যের অসঙ্গতি পাওয়া গেছে। সংস্থাটি জানায়, আবাসিক এলাকায় শিল্প প্রতিষ্ঠান স্থাপনের সুযোগ না থাকায় গত 7 জুন আসিফ আইস ফ্যাক্টরির পরিবেশগত ছাড়পত্রের আবেদন নাকচ করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটি বন্ধ ও স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসনও কাজ বন্ধ রেখে উচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে। আমি ইতিমধ্যে তথ্য পেয়েছি যে চরমন্তাজে আপনার একটা আবাসন প্রকল্পের পাশে একটা স্কুল স্থাপন করা হচ্ছে। তো তাদেরকে আমরা ইতিমধ্যে নোটিশ করেছি যে ওখানে স্থাপন করার কোনো সুযোগ নেই। তারপরে যদি তারা সেখানে সেটা স্থাপন করে থাকে, আমরা অবশ্যই আইন অনুযায়ী যে ব্যবস্থা গ্রহণ করা যায় সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব। ফলে যে ব্যাপারটা এটা জানার পরে আমরা কাজ বন্ধ রাখছি। আমরা সুবিধাজনক সময়ে এখানে তো দেখে নিয়ে যাওয়ার বিষয় আছে, ওইটা আমরা উচ্ছেদ করে দিব। আর এটা নিয়ে একটা তদন্ত হয়েছিল, অন্তত জেলা পাঠানো হচ্ছে। সরকারের পুনর্বাসন উদ্যোগে স্থায়ী আবাসন পেলেও মান্তা সম্প্রদায়ের জীবিকার প্রধান অবলম্বন বুড়াগৌরাঙ্গ নদী এখন হুমকির মুখে। স্থানীয়দের আশঙ্কা, দখল ও অনিয়ম অব্যাহত থাকলে সংকটে পড়বে নদী, জীবিকা ও মান্তা সম্প্রদায়ের অস্তিত্ব। এখন সবার নজর প্রশাসনের কার্যকর পদক্ষেপের দিকে। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।